আসসালামু আলাইকুম। আজ রবিবার 18 জানুয়ারি 2026। স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে। সাথে আছি আমি শরীফুল ইসলাম। শুরুতে থাকছে শিরোনাম। সৌদিতে মর্মান্তিক ট্র্যাজেডি, গাড়ি চালানো শিখতে গিয়ে স্বামীকেই পিষে দিলেন স্ত্রী। বড় রকমের অভিযানে সৌদি, এক সপ্তাহেই 14,000 প্রবাসী ভিসা বাতিল। শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের অগ্রগতি, ভিসা ছাড়াই যাওয়া যাবে 37 দেশে। আগের চেয়ে খাবার অপচয় কম করছে সৌদি, সূচকে অভাবনীয় সাফল্য। ঢাকায় প্রবাসীদের স্বপ্নের আবাসন, উদ্বোধন হলো প্রবাসী সিটির সাইট অফিস। দর্শক দেখছিলেন শিরোনাম, এবার পুরো খবর। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। সৌদি আরবের জাজান অঞ্চলে স্ত্রীকে গাড়ি চালানো শেখাতে গিয়ে এক হৃদয় বিদারক দুর্ঘটনার শিকার হয়েছেন এক যুবক। একটি খোলা মাঠে প্রশিক্ষণের সময় স্ত্রী হঠাৎ গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে পাশে থাকা স্বামীকে সজোরে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হলে মুহূর্তের আনন্দ বিষাদে পরিণত হয়। সৌদি আরবের জাজান অঞ্চলের আল তুয়াল এলাকার একটি মর্মান্তিক দুর্ঘটনায় এক সৌদি নাগরিকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে যখন তিনি তার স্ত্রীকে গাড়ি চালানো শেখাচ্ছিলেন। স্থানীয় সংবাদ সংস্থাগুলোর তথ্য অনুযায়ী এই দম্পতি সদ্য বিবাহিত ছিলেন এবং এই ঘটনা পুরো এলাকায় শোকের ছায়া নামে এনেছে। দুর্ঘটনাটি ঘটে আল তুয়াল গভর্নরেটের আল নাজামিয়া গ্রামে। জানা গেছে, ওই ব্যক্তি তার স্ত্রীকে একটি খোলা জায়গায় গাড়ি চালানো শেখাচ্ছিলেন। প্রশিক্ষণের এক পর্যায়ে তার স্ত্রী গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং দুর্ঘটনাবশত তার স্বামীকেই চাপা দেন। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে গ্রামের মানুষ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং তাকে উদ্ধারের চেষ্টা করেন, কিন্তু ততক্ষণে তিনি প্রাণ হারান। নিহত যুবকের জানাজা শেষে তাকে আল নাজামিয়া গ্রামের কবরস্থানে দাফন করা হয়েছে। এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে নিহতের পরিবার ও স্থানীয় মানুষের মধ্যে গভীর শোক বিরাজ করছে। নিহত যুবকের জানাজা শেষে তাকে আল নাজামিয়া গ্রামের কবরস্থানে দাফন করা হয়েছে। এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে নিহতের পরিবার ও স্থানীয় মানুষের মধ্যে গভীর শোক বিরাজ করছে। ঘটনার পর স্থানীয় কর্তৃপক্ষ ও বিশেষজ্ঞরা অনিবন্ধিত বা অরক্ষিত স্থানে ড্রাইভিং শেখানোর ঝুঁকির বিষয়ে সতর্ক করাচ্ছেন এবং অনুমোদিত ড্রাইভিং স্কুল বা প্রশিক্ষকদের তত্ত্বাবধানেই গাড়ি চালানো শেখার পরামর্শ দিয়েছেন। অবৈধভাবে বসবাসকারী প্রবাসীদের বিরুদ্ধে নিজেদের জিরো টলারেন্স নীতি বজায় রেখেছে সৌদি আরব। গত এক সপ্তাহে আবাসন, শ্রম এবং সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে 18,000-এরও বেশি ব্যক্তিকে আটক করা হয়েছে। সেই সাথে স্থায়ীভাবে বহিষ্কার করে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে 14,621 জন প্রবাসীকে। সৌদি আরবে অবৈধভাবে বসবাস করা প্রবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে নেমেছে দেশটির নিরাপত্তা বাহিনী। গত এক সপ্তাহের অভিযানে 18,054 জনকে আটক করার পাশাপাশি 14,621 জনকে ভিসা বাতিল করে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে, যা গত কয়েক মাসের মধ্যেই সর্বোচ্চ। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, গত 8 জানুয়ারি থেকে 14 জানুয়ারির মধ্যে পরিচালিত এই যৌথ অভিযানে আবাসন বা রেসিডেন্সি আইন লঙ্ঘন করায় 11,343 জন, সীমান্ত নিরাপত্তা আইন অমান্য করায় 3,858 জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে 2,853 জনকে গ্রেফতার করা হয়েছে। একই সাথে অবৈধ অভিবাসীদের আশ্রয়, পরিবহন বা কাজ দিয়ে সহায়তা করার অভিযোগে 23 জনকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে 27,518 জন প্রবাসীর বিরুদ্ধে চূড়ান্ত আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে, যাদের মধ্যে 1,966 জন নারী। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে অত্যন্ত কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে জানিয়েছে, যদি কোনো ব্যক্তি অনুপ্রবেশকারীদের সৌদি আরবে প্রবেশে সাহায্য করে, পরিবহন সেবা দেয় অথবা থাকার জন্য আশ্রয় কিংবা যে কোনো ধরনের সহায়তা প্রদান করে, তবে তাকে সর্বোচ্চ 15 বছরের কারাদণ্ড ভোগ করতে হতে পারে। পাশাপাশি অপরাধীকে 10 লাখ রিয়াল পর্যন্ত জরিমানা এবং এই কাজে ব্যবহৃত যানবাহন ও ঘরবাড়ি বাজেয়াপ্ত করার আইনি বিধান রাখা হয়েছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।
বিশ্বমঞ্চে বাংলাদেশের পাসপোর্টের মর্যাদা ও শক্তি বৃদ্ধির খবর দিচ্ছে হ্যান্ডলি পাসপোর্ট ইন্ডেক্স 2026। সর্বশেষ এই সূচকে বাংলাদেশের অবস্থান 95তম স্থানে উন্নীত হয়েছে, যার ফলে এখন থেকে বাংলাদেশি নাগরিকরা বিশ্বের 37টি দেশে কোনো আগাম ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ পাবেন। বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে বড় ধরনের উন্নতি হয়েছে বাংলাদেশের। হ্যান্ডলি পাসপোর্ট ইন্ডেক্স 2026 অনুযায়ী বৈশ্বিক র্যাঙ্কিংয়ে বাংলাদেশ 5 ধাপ এগিয়ে এখন 95তম অবস্থানে রয়েছে। নতুন এই সূচক অনুযায়ী বাংলাদেশি পাসপোর্টধারীরা এখন আগাম ভিসা ছাড়াই বিশ্বের 37টি দেশে ভ্রমণ করতে পারবেন। মঙ্গলবার 13 জানুয়ারি এই তালিকা প্রকাশ করা হয়েছে। হ্যান্ডলি অ্যান্ড পার্টনার্সের প্রতিবেদনে জানানো হয়, ভিসামুক্ত প্রবেশাধিকার বলতে মূলত আগাম ভিসা ছাড়া ভ্রমণ, অন অ্যারাইভাল ভিসা কিংবা ই ভিসা সুবিধাকে বোঝানো হয়েছে। বাংলাদেশি পর্যটকদের জন্য উন্মুক্ত এই 37টি দেশের তালিকায় ভুটান, নেপাল, মালদ্বীপ ও শ্রীলঙ্কার মতো প্রতিবেশী দেশগুলোর পাশাপাশি বাহামা, ফিজি, জ্যামাইকা ও ইন্দোনেশিয়ার মতো জনপ্রিয় পর্যটন গন্তব্য রয়েছে। এবারের সূচকেও আধিপত্য বজায় রেখেছে এশিয়ার দেশগুলো। তালিকায় শীর্ষে রয়েছে সিঙ্গাপুর, যার নাগরিকরা 192টি দেশে ভিসা ছাড়া যেতে পারবেন। যৌথভাবে দ্বিতীয় অবস্থানে রয়েছেন জাপান ও দক্ষিণ কোরিয়া। এছাড়া ডেনমার্ক, স্পেন, সুইডেন ও ফ্রান্সের মতো ইউরোপীয় দেশগুলো তালিকার উপরের দিকে অবস্থান করছে। বাংলাদেশি নাগরিকদের জন্য 37টি দেশে সহজ ভ্রমণের এই সুযোগ পর্যটন ও ব্যবসায়িক খাতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে। খাবার অপচয় রোধে বৈশ্বিক পরিমণ্ডলে এক বড় ধরনের পরিবর্তনের উদাহরণ তৈরি করেছে সৌদি আরব। দেশটির জেনারেল ফুড সিকিউরিটি অথরিটির প্রতিবেদন অনুযায়ী 2019 সালের তুলনায় 2025 সালে খাদ্য অপচয়ের হার 18.9% থেকে নাটকীয়ভাবে কমে 15.8% নেমে এসেছে। খাবারের অপচয় রোধে এক অভাবনীয় সাফল্যের পথে হাঁটছে সৌদি আরব। দেশটির জেনারেল ফুড সিকিউরিটি অথরিটির সাম্প্রতিক এক প্রতিবেদনে উঠে এসেছে চমকপ্রদ তথ্য। 2019 সালের তুলনায় 2025 সালে দেশটিতে খাদ্য অপচয় সূচক 18.9% থেকে নাটকীয়ভাবে কমে 15.8% নেমে এসেছে। মরুভূমির এই দেশটিতে খাদ্য ব্যবস্থাপনায় এমন বড় পরিবর্তন বিশ্বজুড়ে প্রশংসা কুড়াচ্ছে। প্রতিবেদনে জানানো হয়েছে, শুধু অপচয় নয়, বরং ফসল কাটা থেকে শুরু করে সংরক্ষণ এবং বিতরণ পর্যন্ত প্রতিটি ধাপে খাদ্যের যে ক্ষতি হয় তার সূচকও 14.2% থেকে কমে 12.1% দাঁড়িয়েছে। মূলত আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং সঠিক তদারকির ফলে খাদ্য ব্যবস্থাপনার প্রতিটি স্তরে এই অভাবনীয় দক্ষতা অর্জন করা সম্ভব হয়েছে। সরকারি নানা সচেতনতামূলক কর্মসূচি সাধারণ মানুষকে খাবার অপচয় না করতে উৎসাহিত করেছে, যার প্রতিফলন এখন পরিসংখ্যানেও দৃশ্যমান। বর্তমান পরিসংখ্যান অনুযায়ী সৌদি আরবে একজন মানুষ বছরে প্রায় 115 কেজি খাদ্য নষ্ট বা অপচয় করেন। এর মধ্যে 67.2 কেজি নষ্ট হয় উৎপাদন ও সরবরাহ পর্যায়ে এবং বাকি 87.8 কেজি অপচয় হয় সরাসরি খাওয়ার সময়। যদিও এই সংখ্যাটি শুনতে বড় মনে হতে পারে, তবে আগের বছরগুলোর তুলনায় এটি একটি বড় ইতিবাচক পরিবর্তন। সরকারের নেওয়া সংশোধনমূলক নীতিমালার কারণেই এই অপচয়ের হার ক্রমান্বয়ে কমে আনা সম্ভব হচ্ছে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। প্রবাসীদের জন্য দেশের প্রথম অত্যাধুনিক স্মার্ট সিটি হিসেবে পরিচিত প্রবাসী সিটির সাইট অফিসের উদ্বোধন করা হয়েছে। শনিবার ঢাকার ডেমরাস্ত প্রজেক্ট এলাকায় দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে এই নতুন যাত্রার সূচনা হয়। অনুষ্ঠানে প্রজেক্টের উপদেষ্টা মেজর নাসির উদ্দিন আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক বায়েজিদ আল হাসান ছাড়াও প্রবাসী সিটির বেশ কয়েকজন পরিচালক এবং কর্মকর্তা উপস্থিত ছিলেন। ঢাকার ডেমরা, কোনাপাড়া ও মানিকদি সংলগ্ন এলাকায় গড়ে ওঠা এই আবাসন প্রকল্পে প্রবাসীদের জন্য রাখা হয়েছে নাগরিক জীবনের সকল আধুনিক সুযোগ সুবিধা। প্রজেক্ট সংশ্লিষ্টরা জানান, এটি কেবল একটি আবাসন প্রকল্প নয়, বরং প্রবাসীদের জন্য একটি স্বয়ংসম্পূর্ণ আধুনিক শহর গড়ে তোলা হচ্ছে।
বিনিয়োগকারীদের জন্য 5 লাখ থেকে 75 লাখ টাকা পর্যন্ত নিরাপদ ও লাভজনক 4টি বিশেষ প্রিমিয়াম প্যাকেজও ঘোষণা করেছে প্রবাসী সিটি কর্তৃপক্ষ। কেউ চাইলে একাধিক প্যাকেজও নিতে পারবেন। আয়োজকরা আশ্বস্ত করেছেন, এই প্রকল্পের প্রতিটি বিনিয়োগের বিপরীতে শতভাগ আইনগত চুক্তিপত্র ও নিরাপত্তার নিশ্চয়তা প্রদান করা হবে। কারণ প্রবাসীদের কষ্টার্জিত অর্থের সঠিক মূল্যায়ন এবং ঢাকার ভেতরে একটি মানসম্মত আবাসন নিশ্চিত করাই এই প্রকল্পের মূল লক্ষ্য। দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সৌদিতে মর্মান্তিক ট্র্যাজেডি, গাড়ি চালানো শিখতে গিয়ে স্বামীকেই পিষে দিলেন স্ত্রী। বড় রকমের অভিযানে সৌদি, 1 সপ্তাহেই 14,000 প্রবাসীর ভিসা বাতিল। শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের অগ্রগতি, ভিসা ছাড়াই যাওয়া যাবে 37 দেশে। আগের চেয়ে খাবার অপচয় কম করছে সৌদি, সূচকে অভাবনীয় সাফল্য। ঢাকায় প্রবাসীদের স্বপ্নের আবাসন, উদ্বোধন হলো প্রবাসী সিটির সাইট অফিস। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসীর সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastyme.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।